বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন অসাধারণ বাকপটু এই ইসলামী স্কলার। আজহারীর মাহফিল মানে ভিন্ন স্বাদের ব্যাখ্যা। সুবক্তা আজহারীর ওয়াজ শুনতে দেশ বিদেশের লাখো লাখো মানুষ ছুটে আসেন। চলতি বছরের ৩ জানুয়ারি যশোরে আজহারীর ওয়াজ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। ওই দিন আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে ৩০ জন আহত হন। এমন অবস্থায় বিভিন্ন মহলে আলোচনার বিষয়, আজহারীর বক্তব্য শুনতে এত মানুষ কেন ছুটে আসেন? অন্যান্য ধর্মাবলম্বী মানুষও কেন তার বক্তব্য শুনতে আসেন? আসলে কোন জাদু আছে আজহারীর বক্তব্যে? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মূলত আজহারীর বক্তব্যে উঠে আসে পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যার সহজ সমাধান। রাজনৈতিক নানা বিষয় তিনি তুলে ধরেন মানুষের সামনে। তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ২০২৪ সালের ২৭ ডিসেম্বর কক্সবাজারে পেকুয়ার একটি মাহফিলে প্রধান বক্তা ছিলেন। সেই সময় প্রায় ১৪.১৫ লাখ মানুষের সমাগম হয়েছিল। তাকে এক নজর দেখতে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে। চলতি বছরের ৩ জানুয়ারি যশোরে আজহারীর ওয়াজ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। ওই দিন আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে ৩০ জন আহত হন। তাদের মধ্যে ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে গত ১৮ জানুয়ারি দুপুর ২টায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল। ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে এ মাহফিলে ৫ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যায়। মাহফিল প্রাঙ্গণে সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষ আসতে শুরু করেন। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু নারী পুরুষের ঢল নামে। এসব মাহফিলে সকাল থেকেই যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেন। এসব ওয়াজ মাহফিলে আসা মুসল্লিরা জানান, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে তারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। ভিড় সামলাতে বিভিন্ন স্থানে প্রজেক্টর দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ প্রদর্শন করা হয়। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা মুসল্লিরা বহুতল ভবনের ছাদে, গাছের ডালে এবং টিনের চালে ঝুঁকি নিয়ে অবস্থান করেও তারা ওয়াজ শোনেন। মাহফিল স্থলে জায়গা সংকুলান না হওয়ায় অনেকে বিভিন্ন ভবনের ছাদে, গাছের ডালে এবং টিনের চালে ঝুঁকি নিয়ে ওয়াজ শোনেন। তার ওয়াজের কর্মসূচি নিয়ে হিমশিম খায় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। মূলত ওয়াজ মাহফিলে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজহারী। তার এসব ওয়াজের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমেও লাখো লাখো বার দেখা হয়। ইসলামী বয়ানের পাশাপাশি তিনি সামাজিক অবক্ষয়ের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন। এছাড়া পারিবারিক সাংসারিক বিভিন্ন সংকটের বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরেন ইসলামিক বক্তা। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে আজহারীর এসব মন্তব্য মানুষের মনোযোগ আকর্ষণ করে। ফলে তার ওয়াজ শুনতে ধর্মবর্ণ নির্বিশেষে লাখো লাখো মানুষ ছুটে আসেন। দিনাজপুরের একটি মসজিদের খাদেম জানান, এ অঞ্চলের মানুষ আজহারী সাহেবের ওয়াজ মাহফিলের জন্য বছরভর অপেক্ষা করে। তার বক্তব্য মানেই সহজ সরল ইসলামী ব্যাখ্যা। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।